অর্থাৎ গতকাল থেকে আপনি 2 কাপ চা খেয়ে আছেন। জি। টাকা পয়সা নাই রে বাবা, তো মানুষের বাসাত কাজ করি, টাকা পয়সা করতে থাকবো। তলিয়ে যাওয়ার আশঙ্কাই আছে, এটার লাগে উপরের দিকে যাইতেছে। মানে ঘরে না কেন 60 জন আছি, একজনের একটা পাতিল তো খাইব। আমার আছে টরবিনো, আপনার আছে তো? কোথায় যাচ্ছেন? এই তো স্কুলে যাইমো আর যাইমো কই, এছাড়া আর কোনো উপায় নাই। আপনার কি কি আছে ব্যাগে? আপনার ব্যাগে এর মাঝে একটা চাল খাওয়ার লাগে, আর ওই যে কিছু শাকসবজি আর কিছু না। আপনার বাসা বাড়ির কি অবস্থা সেখানে? আমরা বাসা বাড়ি এইরকম পানি। জি, আমরা বাসা বাড়িতে এইরকম পানি। সব কি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কিনা? তলিয়ে যাওয়ার আশঙ্কাই আছে, এটার লাগে উপরের দিকে যাইতেছে। জিনিসপত্র কিছু নিতে পেরেছেন? না, জিনিসপত্র নিতে পারছি না। কি কি আছে আপনার বাসায়? ওই তো টুকিটাকি ডেক ডেস্কি হাড়ি পাতিলিগুলো, আর কিছু না। এখন এই সঙ্গে নিলেন, এগুলো কিভাবে ব্যবহার করবেন চাল দিয়ে রান্না বান্না করার জন্য? যদি মানুষ হয় তার সাথে দিয়ে দিব খাওয়ার। মানে ঘরে না কেন 60 জন আছি, একজনের একটা পাতিল তো খাইব। আপনার মানে বাসায় কে কে আছে? আমার বাসাত আমার মেয়েরা আছে, তো তারা এক জায়গায় গিয়ে উঠছে। এখন খালি ছেলে নেই রে বাবা, স্বামীও নেই, একজন মেয়ে আছে। এখন মেয়ে এক জায়গায় উঠেছে, এখন আপনি উঠবেন কোনো স্কুলের আশ্রয় কেন্দ্রে? স্কুলের আশ্রয় কেন্দ্রে উঠবো। দর্শক, আমরা একজনকে পেয়েছি এই সুনামগঞ্জের নতুন পাড়া বা এলাকায়, এবং সেখানে একজনকে পেয়েছি মনি বেগম। তার বয়স যদি বলি 70-অর্ধ একজন বৃদ্ধা, এবং তিনি যদি বলে থাকি যে তার পরিবারে বলতে এক মেয়ে আছে, সেই মেয়ে আসলে কোনো একটা জায়গায় আশ্রয় নিয়েছেন, এবং এই তার হাতে বলে থাকি চাল এবং দুটো জুতা স্যান্ডেল নিয়ে তিনি আসলে আশ্রয় কিনতে যাচ্ছেন। এই চালগুলো কাউকে দিয়ে দিবেন, অর্থাৎ তিনি জানেন না তিনি আর ঘরে ফিরতে পারবেন কিনা। তিনি এতটুকু নিশ্চিত হয়েই রওনা করেছেন যে হয়তো পরিবারে বা তার বাড়িতে যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো হয়তো ফিরে এসে তার নাও দেখা যেতে পারে, নাও তিনি দেখতে পারেন। আচ্ছা, আপনি এর আগেও তো বন্যা দেখেছেন এখানে, সেখানকার কি অবস্থা আর এবার কি অবস্থা? আগের বন্যা বেশি আসলো, আগের বন্যার সময় আমরা ওই নতুন ধারা এক বাসা করছি, পরে একটু কমছে, পরে এসে আমরা বাসা বাড়ির গেছি, গিয়ে এত জিনিসপত্রের কোনো লন্ডগন্ড হয়েছিল, বাইশা হয়ে গেছে, এগুলোর কোনো খবর সবর নেই। টাকা পয়সা সবকিছু মিলিয়ে কিছু থাকে? টাকা পয়সা নাই রে বাবা, তো মানুষের বাসাত কাজ করি, টাকা পয়সা করতে থাকবো। মানুষের বাসায় কাজ করি, টাকা পয়সা এত নাই। খাওয়া দাওয়া কি অবস্থা করেছেন গতকাল আজকে? গতকালকে খাইছিল, তাও ওখানে একটা দোকানের মাঝে একটা চা খাই। গতকাল সারাদিনও না, রাত্রেও না। আজকে সকালে খাই নাই, ওখানে একটা চা খাই। অর্থাৎ গতকাল থেকে আপনি 2 কাপ চা খেয়ে আছেন। জি। সত্যি এরকম মনি বেগম এই সুনামগঞ্জের শহরে অলিতে গলিতে এই সময় আসলে বন্যা আসলে এরকম দৃশ্য দেখা যায়। এবং আজকে উনির সঙ্গে কথা বললাম, এবং উনি বলছেন যে গতকাল থেকে আজ পর্যন্ত, গতকাল সকালে আসলে খালি পেটে না থাকার কারণে তিনি আসলে 1 কাপ চা খেয়েছিলেন, এবং আজকেও যেহেতু ঘর ছেড়ে কয়েক কেজি চাল আর দুটো জুতো নিয়ে আসলে তিনি ঘর ছাড়ছেন, আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন, ঠিক সেই সময় আসলে তিনি যাচ্ছেন যে আজকেও 1 কাপ চা খেয়ে আসলে তিনি ঘর ছেড়েছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে যে সুনামগঞ্জের পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ, এবং বৃষ্টির পানি ক্রমশ বাড়ছে, এবং ঢলের পানি, বৃষ্টির পানি সব কিছু মিলায়ে একবারে যে নাস্তানাবোধ, সেটা কিন্তু এই মনি বেগমদের এই দৃশ্য দেখলেই কিন্তু বোঝা যায়। টরবিনোর পরিশোধিত পানি বুয়েট পরীক্ষিত, যা জাপানের নাম্বার 1 ব্র্যান্ড, 40টি দেশের 30 কোটিরও বেশি মানুষের আস্থার প্রতীক। পানির ডাক্তার টরবিনো।